প্রথমবার ব্লগ করতে চলেছি একটা বিয়ে বাড়িতে, আর এটা আবার বিনা নেমন্তন্ন। এখানে না ঠিক মানে রাস্তা করে দেওয়া রয়েছে একটা কাবাব দিয়ে। কত কেজির মটন বিরিয়ানি হয়েছে কাকু তাও? আরে ভাই 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 জাস্ট বেরিয়ে এলো ভেতর দিয়ে। আচ্ছা কাকু এখানে ফিশ ফ্রাই, সেই ডায়মন্ড ফিশ ফ্রাই। হ্যালো 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 গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু ভিডিওটা কোনো স্ট্রিট ফুডের হবে না, কোনো রেস্টুরেন্টের হবে না, অ্যান্ড কোনো কলকাতা বা এখানে ওখানে গিয়ে কোনো দোকানের ভিডিও হবে না। তো আজকের ভিডিওটা হবে একটা বিশাল বড় সড়ো বিয়ে বাড়িতে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, প্রথমবার ব্লগ করতে চলেছি একটা বিয়ে বাড়িতে, আর এটা আবার বিনা নেমন্তন্ন। বিশাল বিয়ে বাড়ি, এদের আয়োজন ফায়োজন দেখে যা বুঝতে পারছি দুর্ধর্ষ বিয়ে বাড়ি রয়েছে। আজকে চম্পেস খাওয়া দাওয়া হবে। তো বেশি কথা বলছি না, ওটা ইয়ার্কি মারছিলাম। আমি এসেছি একটা ক্যাটারিং এর আমন্ত্রণে এই বিয়ে বাড়িতে। সেটা কোন ক্যাটারিং সেটা ভেতরে গিয়ে আমি তোমাদের বলবো। চলো ভেতরে যাওয়া যাক। ভিডিও তো হতেই থাকবে, তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হচ্ছে কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো। বেশি ভাট না বকে ভেতরে যাওয়া যায়। না কনে পক্ষ না বর পক্ষ, আজকে আমি এসেছি সৌরদীপ ক্যাটারারের আমন্ত্রণে। তো বিয়ে বাড়িতে তো চলেই এলাম, কিন্তু বিয়ে বাড়িতে এসে সেরকম তো কিছু আর স্ট্রিট ফুড বা এগুলো দেখানোর নেই। মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে এনাদের কিচেন, মানে যেখানে রান্না বান্না তৈরি হচ্ছে এত বড় একটা বিয়ে বাড়ির জন্য। তো চলো ভেতরে কিচেনে যাওয়া যাক। এটা একটা জায়গা না, আরো অনেক 2-3 জায়গায় আমি দেখলাম কিচেন রয়েছে, সে সমস্ত কিছু সবই ঘুরবো। তো আগে এইখানটায় যাওয়া যায়, এখানে অনেক কিছু রান্না বান্না হচ্ছে, সেই সমস্ত তোমাদের দেখানো যাক। চলো। এই বিয়ে বাড়ির কিচেন এরিয়া, যেখানে অনেক সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে, তাছাড়াও এখানেও অনেক কিছু রান্না বান্না হচ্ছে, সেসব সমস্ত কিছু তোমাদের দেখানো যাক। চলো যাওয়া যাক কিচেনে। আমি দেখতে পাচ্ছি এখানে কড়াইশুটির কচুরি রেডি হচ্ছে। এটা কি রয়েছে? ছানা কালিয়া। ছানার কালিয়া রয়েছে, ছানা কালিয়া। আর এগুলো কাশ্মীরি আলুর দম বললে? কাশ্মীরি আলুর দম। এটা কি রয়েছে? এটা মিক্স ভেজ। এটা মিক্স ভেজ রয়েছে, মিক্স ভেজ। এগুলো হচ্ছে কি? ওটা ফিঙ্গার। ফিঙ্গার ফিশ ফিঙ্গার। আর এগুলো এগুলো ওটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। ডায়মন্ড ফিশ ফ্রাই। ডাল মাখানি। ডাল মাখানি। এটা কি রয়েছে? চিকেন শাহজাদি। চিকেন শাহজাদি। শাহজাদি। ও, আর ওখানে দেখতে পাচ্ছি পাঁপড়, একদম গরম গরম পাঁপড়। গরম গরম পাঁপড়। আচ্ছা কাকু এখানে ফিশ ফ্রাই, সেই ডায়মন্ড ফিশ ফ্রাই। বেশ 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 হচ্ছে কাকু, ফিশ ফিঙ্গার। আর এখানে পরপর কচুরি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে দই বড়া তৈরি হচ্ছে, আর এটাও তাই, একই জিনিস পুরোটা। ওটা কি জলে ভিজিয়ে রাখা রয়েছে? তোমাদের দেখালাম কি কি তৈরি হচ্ছে। আর এখানেও আর একটা কিচেন সেকশন রয়েছে, যেখানে আরো অনেক কিছু তৈরি হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক এবং তোমাদের দেখানো যাক কি কি তৈরি হচ্ছে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছ অনেক ধরনের মোমো রাখা রয়েছে। এগুলো ভেজ মোমো রয়েছে, চিকেন মোমো। এটা ফ্রাই মোমো রয়েছে নাকি? এখানে মিন চাটনি রয়েছে, বেশ বেশ। এগুলো কি রয়েছে? চিকেন উইংস রয়েছে, বেশ বেশ। এগুলো বেবিকর্ন রয়েছে। কি রয়েছে? তন্দুরি প্রনস। প্রন রয়েছে, তন্দুরি প্রন কাবাব। মশালা কুলচা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কি রয়েছে? পরপর কাবাব হয়েছে নাকি? এটা পরপর 3খানা 4খানা 5খানা বাটি রয়েছে। আর এটা এলো এটা কি আছে দাদা? বেবিকর্ন। বেশ বেশ। আর এখানে প্রচুর 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 কাবাব রয়েছে আমি যা দেখতে পাচ্ছি পরপর। আর আমি এই কিচেন সেকশনে এসে দেখতে পারলাম কাবাবের মধ্যে অনেক কাবাব রয়েছে। তার মধ্যে এখানে না ঠিক মানে রাস্তা করে দেওয়া রয়েছে একটা কাবাব দিয়ে, যেটা প্রন কাবাব রয়েছে না কাকু? এটা প্রন কাবাব রয়েছে, সৌরদীপ ক্যাটারের স্পেশাল প্রন কাবাব। কাবাবগুলো জাস্ট পরপর প্রন কাবাব রাখা রয়েছে। এখানে কি হচ্ছে কাকিমা? রুমালি রুটি? লুচি কাটা হচ্ছে। আর এখানে রুমালি রুটি হচ্ছে। এটা হচ্ছে নাকি এনাদের বিরিয়ানি। পরপর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 10 12খানা এখানে বিরিয়ানি হাঁড়ি পরপর বসানো রয়েছে। এখানে সব মটন কি চিকেন রয়েছে? এটা শুধু মটন বিরিয়ানি। বেশ বেশ। এটা একটু দেখিয়ে দাও না, এটা খোলা হয়েছে তো হাঁড়িটা? বেশ বেশ বেশ, দুর্দান্ত লাগছে মটন। বেশ বেশ দুর্দান্ত লাগছে। আর ওখানে পরপর হাঁড়ি বসানো রয়েছে নাকি? কত কেজির মটন বিরিয়ানি হয়েছে কাকু তাও? 40 কেজি।
240 কেজি মটন বিরিয়ানি হয়েছে। 50 কেজি রাখা আছে। কটেক মটন বিরিয়ানি হাঁড়িতে আছে? 17 ডেক রয়েছে। তো যতটা পারলাম ওই কিচেন এরিয়াতে গিয়ে সেই সমস্ত কিছু কভার করার চেষ্টা করলাম। তো এবার কিচেন এরিয়ায় যাচ্ছি না, বিয়ে বাড়ির এন্ট্রান্সে ঢুকে পরপর কি খাবার দাবারের স্টল দিয়ে শুরু হয়েছে সেই সমস্ত কিছু তোমাদের দেখানো যাক। চলো, এই এখানে কফি সেকশন থেকে চালু হয়েছে স্টলগুলো। কফির পাশাপাশি এখানে জিলিপি রাখা রয়েছে। এটা কি রয়েছে? জিলিপি রয়েছে না, জিলিপির সেকশন। আর তার পাশেই পানের সেকশন রয়েছে, তাই তো দাদা? একদম। আর এখানে এই ফুচকা স্টল বসানো হয়েছে, ফুচকা দেওয়া হচ্ছে এখানে বেশ। আর এই ফুচকার এখান থেকে গেলেই আমাদের মকটেল সেকশন রয়েছে, যেখানে মকটেল রয়েছে অনেক ধরনের। তোমরা কি ভাবছো ওখান থেকে যে ফুচকা কফি এগুলোই কি স্টার্টার কাউন্টার? না, এটা শুধু ট্রেলার। আসল ভেতরে ঢুকে আরো অনেক কিছু রয়েছে, চলো সেগুলো তোমাদের দেখাই। আসল ফিল্মটা যেটা তোমাদের বলছিলাম, ঢুকেই একটা বিশাল বিয়ে বাড়ির আয়োজন। তো বাইরের ওখানে তো কফি ছিল, ফুচকা ছিল, এসব তো ছিলই, কিন্তু ভেতরে ঢুকেও এখানেও কফি ফুচকা এ সমস্ত কিছু রয়েছে। তো আর ওই পাশটা করে এনাদের স্টার্টার কাউন্টার রয়েছে, চলো সমস্ত কিছু ঘুরে দেখা যাক। স্টার্টার কাউন্টার শুরু হয়ে গেছে বলতে গেলে। এটা রেশমি কাবাব রয়েছে, আর এটা আমি দেখতে পাচ্ছি প্যারে কাবাব রয়েছে নাকি। এর পাশাপাশি রয়েছে হানি চিকেন, তার পাশাপাশি একদম রয়েছে ককটেল ফিশ ফিঙ্গার, এই হচ্ছে। আর এখানে রয়েছে চিকেন ফ্রাইড মোমো, পাশেই রয়েছে ভেজ মোমো, আর এই হচ্ছে এনাদের পনির পকোড়া, আর ঠিক তার পাশে হচ্ছে বেবি কর্ন, এই হচ্ছে। আর এখানে হচ্ছে পনির মালাই কাবাব। চলো তোমাদের দেখিয়ে দিই মেন কোর্সে কি কি রয়েছে। আমি এমনিতেও কিচেন এরিয়াতে গিয়ে কি কি তৈরি হচ্ছিল সে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছিলাম, তাও একবার কি কি রয়েছে মেন কোর্সে সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এবং এখানে মেন কোর্সে দুটো অপশন রয়েছে, একটা ভেজ একটা নন ভেজ, দুটোই তোমাদের দেখাচ্ছি। চলো, এর মধ্যে প্রথমেই চলে এসেছি মাটন বিরিয়ানি, আমাদের শো স্টপার মাটন বিরিয়ানি। একটা মাটন দেখিয়ে দাও দাদা। এই রয়েছে নাল্লির পিস, আর প্রচুর ভিড় রয়েছে, একদম ভর্তি ভর্তি বিরিয়ানি রয়েছে। আর বিরিয়ানির পাশেই রয়েছে শাহজাদি চিকেন, একটা চিকেন দেখিয়ে দাও, এই হয়েছে। আর তার পাশে রয়েছে জাফরানি পোলাও, আর তার পাশে আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম পন কাবাব, এটা পন কাবাব রয়েছে না দাদা? একদম। আর এটা রয়েছে ফিশ ফ্রাই, সেই সৌরদীপ ক্যাটারের ডায়মন্ড ফিশ ফ্রাই। আর তার পাশেই রয়েছে পালং পনির রয়েছে, আর এটা রয়েছে রুমালি রুটি এর সাথে খাওয়ার জন্য বেশ। পাশেই রয়েছে ডাল মাখানি, আর তার সাথে খাওয়ার জন্য মশালা কুলচা। আর তার ঠিক পাশেই চলে এলে এটা রয়েছে কি কাশ্মীরি আলুর দম, তার পাশে রয়েছে কড়াইশুটির কচুরি, সেই সৌরদীপ ক্যাটারে পনির পাসিন্দা। আর এখানে ছিল মাশরুম তন্দুরি, এটা আসছে দাদা, চলে এসছে। এটা রয়েছে মাশরুম তন্দুরি বেশ বেশ। আর এটা রয়েছে মিক্সড ভেজ কারি, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে রয়েছে কি ভেজ বিরিয়ানি রয়েছে, ভেজ বিরিয়ানি। আর এটা রয়েছে ছানার কালিয়া, পাশাপাশি ডেজার্টেও অনেক কিছুই রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে মিষ্টির চাটনি বেশ বেশ। আর এখানে এমনি নর্মাল চাটনি রয়েছে, আর অনেক ধরনের মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে, পান্তুয়া রয়েছে, আর শীতকালে সেই গাজরের হালুয়া রয়েছে। তো সব কিছুই ট্রাই করা হবে, চলো এক এক করে ট্রাই করা যাক। তো এই বিয়ে বাড়িতে এসে এতক্ষণ পর খাবার দাবারের প্লেট হাতে পেলাম, আর এই প্লেটটা তো অনেকটা ছোট, তাই জন্য এই প্লেটটার মধ্যে যত রকমের স্টার্টারের আইটেম এর মধ্যে ধরেছে ততগুলোই দেখাচ্ছি, তারপরে আরো অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো কি কি নিয়েছে এই প্লেটটার মধ্যে তোমাদের দেখানো যাবে। প্লেটটার মধ্যে রয়েছে আমার পেয়ারে কাবাব, যেটা বেশ লোভনীয় লাগছে দেখতে। আর তার সাথে রয়েছে এরকম রেশমি চিকেন কাবাব, এটা রয়েছে ফিশ ফ্রাই, মকটেল ফিশ ফ্রাই, আর এটা রয়েছে হানি চিকেন। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে স্টার্টারের মধ্যে। এই একটা প্লেটে তো অতগুলো জিনিস ধরা সম্ভব নয়, এইটা ফিনিশ করা যাক, তারপর আরো অন্য কিছু যাবে। তো প্রথমে পেয়ারে কাবাবটা খাওয়া যাক। পেয়ারে কাবাবটা বেশ লোভনীয় লাগছে দেখতে, আর একদম না মানে সফট রয়েছে, হাত দিতে একদম ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। খাওয়া যাক। পেয়ারে কাবাবটা বেশ ভালো ছিল, যেরকম বিয়ে বাড়িতে হয়ে থাকে একটা ট্রেডিশনাল খাবার দাবার, ঠিক সেরকমই বেশ ভালো ছিল পেয়ারে কাবাবটা। এবার আমাদের এই রেশমি কাবাবটা খাওয়া যাক, এটাও বেশ দুর্দান্ত লাগছে দেখতে, খাই একটু। এটাও ঠিক সেরকমই
বেশ ভালো খেতে রেশমি কাবাবটা। আমি একবার দেখে দিই, ঠিক ক্রিমি টেক্সচার রয়েছে, বেশ দুর্দান্ত। ফিশ ফ্রাই এর ছোট ভার্সনটা দেখে দিই, মকটেল ফিশ ফ্রাই, এটা ঠিক এরকম রয়েছে, বেশ পুরো মাছের ফিলিং রয়েছে ভেতরে, একদম পাতলা কোটিং রয়েছে বাইরের। এটা একটু মুখে দেওয়া যাক। এটা কাইন্ড অফ ফিশ ফিঙ্গারের মতো খেতে লাগছে। তো এবার এই হানি চিকেনটা খাওয়া যাক। হানি চিকেনটা না বেশ দুর্দান্ত খেতে, একটা মিষ্টি মিষ্টি ট্যাঙ্গি ট্যাঙ্গি, আর মুখে গিয়ে টেস্টটা আরো ইনহ্যান্স করছে, বেশ ভালো লাগলো। তো ওই প্লেটটা শেষ করার পর আর একটা সেকেন্ড প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি কয়েকটা স্টার্টার দিয়ে, যার মধ্যে রয়েছে এটা হচ্ছে ভেজের মালাই পনির কাবাব এরকম রয়েছে, আর এটা রয়েছে ভেজ ফ্রাই মোমো, আর এটা রয়েছে চিকেন ফ্রাই মোমো, এটা রয়েছে বেবি কর্ন, আর এটা রয়েছে পনির পকোড়া। তো চলো এগুলো ট্রাই করে বলা যাক কেমন খেতে। প্রথমে এইটা দিয়ে শুরু করা যাক, মালাই পনির। বেশ ভালো খেতে মালাই পনিরটা, একটা ক্রিমি টেক্সচার রয়েছে। তো চলো এই পনির পকোড়াটা খাই। পনির পকোড়াটাও বেশ ভালো খেতে, একটা ক্রাঞ্চি রয়েছে। মোমোটা আমি এবার তোমাদের দেখাই, এই হচ্ছে চিকেন মোমো, এই হচ্ছে ভেতরের স্টাফিং। এটা একটু মুখে পড়ে যাক। মোমোটাও বেশ ভালো খেতে, ফ্রাই করার কারণে একটা ক্রাঞ্চিনেস তো রয়েছে, আর ভেতরের স্টাফিংটাও বেশ ভালো খেতে, জুসি রয়েছে। আর ভেজ মোমোটার ক্ষেত্রে কি বলবো, এটার মধ্যেও বোধহয় চিজ দেওয়া রয়েছে, গাজর রয়েছে, বাঁধাকপি রয়েছে, অনেক কিছু দিয়ে বানানো হয়েছে এই ভেজ মোমোটাও, বেশ ভালো খেতে। আর এটা রয়েছে চিলি বেবি কর্ন। এটা আমি এই আগের বারে যখন ওই হানি চিলি খেলাম, ওটা যে সস দিয়ে টস করা হয়েছিল, এটা যে সস দিয়ে টস করা হয়েছে, কাইন্ড অফ দুটোর টেস্ট আমার সেম লাগছে, খালি এটা বেবি কর্ন ভেজ আইটেম। তো এই স্টার্টার কাউন্টারের খাওয়া দাওয়াটা এই কেসার জলেবি উইথ রাবড়ি অ্যান্ড এই দহি বড়া দিয়ে শেষ করা যাক। তো এই দহি বড়াটা আমি প্রথমে খাই, একদম উপর দিয়ে ধনেপাতা চাটনি অনেক কিছু ছড়ানো রয়েছে, আর আমি ওই তৈরি হচ্ছিল যেখানে, সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এর মুখে দেওয়ার পালা। দহিয়ের যে বড়াটা সেটা একটা বেশ সফট রয়েছে, হার্ড নয়, একদমই সফট, আর ওপর দিয়ে চাটনি ছড়ানোর কারণে একটা মিষ্টি মিষ্টি রয়েছে, আর দহি বড়া যেহেতু তো একটা টক টক তো থাকবে, বেশ ভালো লাগে। এই জলেবি রাবড়ি মুখে দেওয়া যায়। জলেবি উইথ রাবড়ি যেটা, সেটা না দুর্ধর্ষ খেতে, একটা কেসারের ফ্লেভার আসছে, আর রাবড়ি দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি রয়েছে, বেশ ভালো খেতে। চলো এটা ফিনিশ করে এবার মেন কোর্সে যাওয়া যায়। স্টার্টার আইটেম খেলাম আর গলাটা পুরো শুকিয়ে গেছিল, তো গলাটা ভেজানোর জন্য চাই তো কিছু, তাই মকটেল কাউন্টার থেকে ভার্জিন মহিতো নিয়ে নিয়েছি। আর এখানে না মিউজিক চলছে, তাই একটু তোমরা ম্যানেজ করে নিও, বেশি কথা না বলে এই ঠান্ডা ঠান্ডা ভার্জিন মহিতোটা খাওয়া যায়। বেশ ভালো বানিয়েছে এটা। তো এই বিয়ে বাড়িতে এসে মেন কোর্সে একটা প্লেট নিজের মতো করে সাজিয়ে বসে পড়েছি, আর এই খাওয়া দাওয়া শুরু হলো মেন কোর্সে। আর মেন কোর্সে অনেক কিছু আইটেম করেছে, তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি, একটা প্লেটে সব কিছু নিয়ে দেখানো সম্ভব না, তাই এটা আগে ফিনিশ করা যাক, তারপর নেক্সট প্লেটে আরো অনেক কিছু সাজিয়ে তোমাদের দেখাবো। তো ফার্স্ট এটা দিয়ে খাওয়াটা শুরু করা যাক। আমি কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি মশালা কুলচা, আর সাথে রুমালি রুটি, আর এটা হচ্ছে পালক পনির, সাথে ডাল মাখানি, আর এটা ওই সৌরদীপ ক্যাটারের সিগনেচার ডায়মন্ড ফিশ ফ্রাই, আর সাথে সেই প্রন কাবাব, দুর্দান্ত লাগছে, একটা বেশ বড় সড়ো সাইজ রয়েছে। তো চলো খাওয়া যাক। তো এই মেন কোর্সের খাওয়া দাওয়াটা এই ফিশ ফ্রাই দিয়েই শুরু করা যাক। এই ফিশ ফ্রাইটা আমি তোমাদের দেখিয়ে দিই, বেশ বেশ জুসি দেখতে পাচ্ছ, জুসি রয়েছে, বেশ মোটা সোটা ফিলিং রয়েছে ভেতরে, আর কোটিংটা বেশ পাতলা। কাসুন্দি দিয়ে খাই, বেশ ভালো খেতে। একটা ফিশ ফ্রাইটার মধ্যে যে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে বানানো হয়েছে, তার একটা খুব সুন্দর টেস্ট রয়েছে। আর এটা যে অ্যারোমাটা আসছে না, সেটা দিয়ে বোঝা যাচ্ছে এটা কলকাতা অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই, বেশ দুর্দান্ত খেতে, একদম জুসি রয়েছে। আর কাসুন্দিটাতে না মারাত্মক ঝাঁঝ রয়েছে, মারাত্মক। আর এবার এই প্রন কাবাবটা খাওয়া যায়। এই প্রন কাবাবটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই রয়েছে প্রন কাবাব, আরে ভাই 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 ভাই, জাস্ট বেরিয়ে এলো ভেতর দিয়ে, মুখে পড়ে।
কোনো কথা হবে না। প্রন কাবাবটা না অসাধারণ খেতে। সৌরদীপ ক্যাটারের এই প্রন কাবাবটা আমি শুনলাম নাকি এনাদের এই বিয়ে বাড়িতে স্পেশাল অ্যান্ড সিগনেচার আইটেম হিসেবে মানা যায়। একদম ঠিক, কারণ না মুখে দিলাম আর জাস্ট একেবারে মিলিয়ে গেল। জাস্ট দুর্ধর্ষ খেতে এটা, লিটারালি বিশ্বাস করো। কাবাবের মধ্যে এতগুলো কাবাব খেলাম কিন্তু এই কাবাবটা না আমার দুর্ধর্ষ লাগে। আর চলো এই রুমালি রুটি দিয়ে এই পালাক পানিরটা খাই। এই রুমালি রুটিটা অল্প নিয়ে পালাক পনিরের সাথে অল্প একটু দিয়ে খাওয়া যায়। রুটির ক্ষেত্রে কি বলবো, কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ পালক পনিরটার মধ্যে একটা ঝাল ঝাল রয়েছে। আর যেহেতু পালক শাক দিয়ে এটা প্রিপেয়ার করা, তাই জন্য একটা পালং শাকের ভালো টেস্ট রয়েছে, বেশ ভালো খেতে। তো চলো এবার মশলা কুলচাটা দিয়ে ডাল মাখানিটা খাওয়া যায়। এই হলো মশলা কুলচা। মশলা কুলচাটা দিয়ে ডাল মাখানি খাওয়া যায়। ডাল মাখানিটাও খেতেও বেশ ভালো, আর মশলা কুলচাটাও বেশ ভালো খেতে। এটা উপর দিয়ে গাজর আরো অনেক কিছু দিয়ে বানানো রয়েছে। আর ডাল মাখানিটাও বেশ ভালো খেতে, মশলাপাতি ভালো টেস্ট রয়েছে, বেশ ভালো খেতে। তো ওই সমস্ত খাওয়া দাওয়ার খাওয়ার পরে আমরা একটা নেক্সট প্লেট সাজিয়ে নিয়েছি, যার মধ্যে অনেক আইটেম রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এই রয়েছে একটা প্লেট যেটা সাজিয়েছি, যার মধ্যে একটা কড়াইশুটির কচুরি নিয়েছি, আর এটা রয়েছে কাশ্মীরি আলুর দম, আর এটা রয়েছে পনির পাসিন্দা, আর সাথে রয়েছে এই জাফরানি পোলাও। এটা হচ্ছে জাফরানি পোলাও। আর এটা একটা মাশরুমের, যেটা তোমাদের বলছিলাম, এখন মনে নেই নামটা। আর এটা রয়েছে চিকেনের যে শাহজাদি বলে একটা ডিশ ছিল ওটা। আর এটা রয়েছে ভেজ বিরিয়ানি। যারা নন ভেজ বিরিয়ানি খায় না তারা এই ভেজ বিরিয়ানি খেতে পারে। আলু দেওয়া রয়েছে। আর এটা রয়েছে মিক্সড ভেজ কারি এটা। আর এটা রয়েছে ছানার ডালনা। ঠিক আছে, সবকিছু এক এক করে ট্রাই করবো। আমি বুঝতে পারছি তোমাদের মনে হচ্ছে প্লেটটা অনেক ভিজি হয়ে গেছে, কি করবো এত আইটেম দুবারে এরকম না প্লেটে না নিলে না আমার সারা দিন কেটে যাবে, তাই জন্য এরকম করে নিতে হয়েছে। সবকিছুরই টেস্ট আমি এক এক করে খেয়ে তোমাদের বলছি। প্রথমে এই কড়াইশুটির কচুরি দিয়ে কাশ্মীরি আলুর দমটা খাওয়া যাক। বেশ ভালো খেতে, অ্যাজ ইউজুয়াল যেরকম কড়াইশুটির কচুরি হয়ে থাকে ঠিক সেরকম। কাশ্মীরির আলুর দমটা বেশ ঝাল ঝাল রয়েছে, আর একটা যে গ্রেভি রয়েছে সেটার মশলাপাতি খুব সুন্দর টেস্ট আসছে। আর পনির পাসিন্দাটা খাই এবার, যেরকম হয়ে থাকে পনির পাসিন্দা ঠিক সেরকমই। ওপরে যে এইটা বেশ ভালো, এটার মধ্যে একটা পুদিনার টেস্ট আমি পাই অ্যাজ ইউজুয়াল। এনাদের পনির পাসিন্দা আমি খেলে যেরকম পাই, বেশ ভালো পনির পাসিন্দাটা। এবার এই জাফরানি পোলাওটা খাই, জাফরানি পোলাওটা খাওয়া যাক। পুরোপুরি পোলাও, যেহেতু জাফরানি পোলাও নাম আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি রয়েছে, কাজু কিশমিশ এসবগুলো রয়েছে, বেশ ভালো খেতে। আর এই চিকেনের যে ডিশ ছিল, এখন নামটা মনে পড়ছে না আমার, এইটা একটু খাই, বেশ ভালো খেতে। এবার এই মাশরুমটা খাই, বেশ আলাদা লাগছে দেখতে, এটা খাওয়া যাক। এটাও কাইন্ড অফ না কাবাবের মতোই, বেশ ভালো খেতে। একটা ঝাল রয়েছে, খুব মারাত্মক ঝাল। এবার আমি এই বিরিয়ানিটা খাই, ভেজ বিরিয়ানি। আমরা ভাই ভেজ বিরিয়ানি খাওয়ার লোক নয়, আমরা নন ভেজ বিরিয়ানি পছন্দ করি, তাই ভেজ বিরিয়ানিটা অতটা ভালো লাগে না আমাদের, টেস্ট অনুযায়ী ভালো খেতে। আর আমার প্লেটটা দেখাই, তোমরা বলবে ছি কি ব্লগার, যাচ্ছে তাই হয়ে গেছে প্লেটটা, কিন্তু কিচ্ছু করার নেই। এটা খাই, ছানার কালিয়া, এটা বেশ ভালো। ছানাটা না বেশ নরম অ্যান্ড জুসি। এই মিক্সড ভেজ কারি খাওয়া যায়, বেশ ভালো। চলো এটা ফিনিশ করি অ্যান্ড বিরিয়ানিটা আসা যায়। তো আমাদের এই ভিডিওর মেন কোর্সের শেষ খাবার দাবার হলো সেই মাটন বিরিয়ানি। একটা এত বড় নাল্লির পিস রয়েছে, জাস্ট দুর্ধর্ষ। দেখে নাও, নাল্লির পিস রয়েছে, জাস্ট দুর্দান্ত লাগছে। এরকম একটা দেখো রেয়াজিদার পিস রয়েছে, দুর্দান্ত। তো চলো খাওয়া যাক বিরিয়ানিটা। আগে একটু রাইসটা খাই, কোনো কথা হবে না, ফাটাফাটি। জাস্ট নাল্লির পিস দিয়েছে দুটো, আর এরকম রেয়াজিদার পিস রয়েছে। দেখো বিরিয়ানিটা নিয়ে না কোনো কথা হবে না, জাস্ট এই বড় বড় দুটো মাটন। তো আলু দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। একটু আলু, একটু রাইস, আর একটু মাটন। মাটনটা দেখছো হাত দিলেই ছেড়ে যাচ্ছে, জাস্ট দুর্ধর্ষ লাগে।
একটু মটন আলু দিয়ে বিরিয়ানিটা খাই। আউটস্ট্যান্ডিং। এতক্ষণ ধরে আমি এই বিরিয়ানিটার জন্যই ওয়েট করছিলাম যে কখন ওইগুলো শেষ করে এই বিরিয়ানিটা আসবে। জাস্ট দুর্ধর্ষ খেতে। অনেক মাটন নিয়েছি, আর এত কিছু খাওয়ার পর না এই পুরো প্লেটটা শেষ করার মতো আমার ক্ষমতা নেই। তো এতটাই খেলাম, এই মাটনটাই খেয়ে খাবার দাবার শেষ করা যায়। আর খাবো না, পেট পুরো ফুল। এখনো ডেজার্ট খেতে হবে। কত খাবো, পেট এটা ফেটে খাওয়া হয়ে যাবে। এটা আমার ক্যামেরাম্যান খেয়ে দেবে, এটা আমি আর পারবো না। তো চলো এই ডেজার্টটা খেয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করা যাক। ডেজার্টে কি কি রয়েছে বলে দিই। এটা রয়েছে গোলাপ জাম, আর এটা এক ধরনের মিষ্টি রয়েছে, আর এটাকে কি বলে আমার মনে পড়ছে না, তোমরা জানলে কমেন্ট করো। আর এটা এক ধরনের মিষ্টি রয়েছে, আর এটা রয়েছে গাজরের হালুয়া, আর তার সাথে এই একটা মিষ্টি রয়েছে। সব মিষ্টিগুলো একটা মানে দেখতে দুর্দান্ত লাগছে। চলো খাওয়া যাক এবার। আগে প্রথমে এই মিষ্টিটা দিয়ে শুরু করি। বেশ ভালো খেতে, পুরো রাবড়ির মতো খেতে, কাইন্ড অফ। মুখে দিতেই পুরো মিলিয়ে গেল, বেশ দুর্দান্ত খেতে। আর এটা একটু খাওয়া যাক। বেশ ভালো খেতে। আর এই পাঁপড় দিয়ে চাটনিটা একটু খাই। একটু পাঁপড় দিয়ে এই চাটনিটাতে লাগিয়ে এই গাজরের হালুয়াটা একটু খাওয়া যাক। সবকিছুই দুর্দান্ত খেতে। এনাদের খাবার দাবারের কোয়ালিটি, টেস্ট কোনো কথা হবে না সব নিয়ে। এই মিষ্টিটা একটু খাই। বেশ ভালো খেতে। এটা চামচ দিয়ে খাওয়া যাবে না, এমনি খাই হাতে করে। এটা ওপর দিয়ে একটা গুড়ের লেয়ার রয়েছে, আর ভেতরে সন্দেশ ভরা রয়েছে। আর এই গোলাপ জামটা খেয়ে ভিডিওটা শেষ করা যায়। গোলাপ জাম ছাড়াও রসগোল্লা রয়েছে, গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা, কিন্তু আমি গোলাপ জামটাই নিয়েছি। তো এই বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়াটা তো বেশ জম্পেশ হলো, আর কিছু বলার ক্ষমতা নেই। এত খেলাম দিলাম, তো বেশি কিছু বলছি না। আজকের এই বিয়ে বাড়ির ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। দেখা হবে এমনই কোনো ভালো ভিডিওতে, মানে বিয়ে বাড়ির নয়, নেক্সট কোনো স্ট্রিট ফুড বা অন্যান্য কোনো খাবার দাবারের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।